যে এই প্রেস ক্লাবের এই হল আপনাদের জন্য যথেষ্ট নয় আজকে একটা বিশাল সভা জায়গা। একটা কথা সবার বক্তব্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো সংখ্যালঘু শব্দতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ গত বছর, আমরা জুলাই আগস্ট মাসে এই প্রোগ্রাম আপনারা করছেন, গত বছর ফ্যাসিবাদের পতন হয়েছে, কাদের গনি ভাইয়ের বক্তব্যে উনি বিভিন্ন উদাহরণ দিয়েছেন। আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে কিভাবে আমাদের হিন্দু ভাইরা নির্যাতিত হয়েছে, বোনরা নির্যাতিত হয়েছে। আপনাকে একটা কথা বলি, আমার নির্বাচনী এলাকায় পৌরসভা নির্বাচনে একজন হিন্দু প্রেগনেন্ট মহিলা, উনি ধানের শীষে ভোট দিয়ে বের হওয়ার সময় ওনাকে ছাত্রলীগ সবার সামনে মেরেছিল। এটাই হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ, আমরা রামন ঘটনা ভুলি নাই, আমরা বিশ্বজিৎ হত্যা ভুলি নাই। শেখ হাসিনা এবং তার দোসররা টিকে থাকার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য সামনে হিন্দু আসছে না মুসলমান আসছে না বৌদ্ধ আসছে না খ্রিস্টান আসছে সেটা তারা দেখে নাই। যারাই আসছে তাদেরকে তারা খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। আমাদের বাড়ি ফরিদপুর, আমি ব্যক্তিগতভাবে জানি যে গত 17 বছর ধরে যত আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের জায়গা দখল হয়েছে, জমি দখল হয়েছে, পূজা মণ্ডপে আক্রমণ হয়েছে, সব করেছে লোকাল আওয়ামী লীগের এমপিরা। জুজুর ভয়, ভাইরা জুজুর ভয় দেখিয়ে বেরিয়েছে গত 17 বছর এবং যতবারই ক্ষমতায় এসছে। আওয়ামী লীগের দুইটা ছিল, তাদের তো কখনো কোনো নীতি ছিল না, দুইটা নীতি ছিল। একটা নীতি ছিল 71-এর চেতনা বিক্রি করা, সেটা, আর দ্বিতীয় নীতি ছিল যে সংখ্যালঘুদেরকে সংখ্যালঘু নামে, ধর্মের নামে রাজনীতি করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্ম নিয়ে কখনো রাজনীতি করে না, কখনো করে নাই, ভবিষ্যতেও করবে না। আপনারা 31 দফায় দেখেছেন আমাদের জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমার সামনে সারা বাংলাদেশে বহু ইয়াং জেনারেশন আজকে ভাই বোনরা এসেছেন। আপনাদের জন্য যে 31 দফা উনি দিয়েছেন, উনি রেইনবো নেশনের কথা বলেছেন। রেইনবো নেশন অর্থ কি? যে আমরা সকল ধর্ম বর্ণ জাত নির্বিশেষে প্রান্তিক জনগোষ্ঠী সকলে বাংলাদেশের আমাদের একটা পতাকা, আমরা বাংলাদেশি, সেটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। এর বাইরে আমাদের কোনো পরিচয় নয়। আজকে বিএনপি সেই রাজনীতিতে বিশ্বাসী, সেই আদর্শে বিশ্বাসী এবং সেই রাজনীতি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সুতরাং এই জুজুর ভয়ে আপনারা ভয় দেখাবেন না। গত বছর অগাস্টের 5 তারিখে মহিলা পালায় যাওয়ার পরের দিন আন্তর্জাতিকভাবে একটা প্রপাগান্ডা ছড়াইছিল যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। ভাইরা, আমরা জানি যে আমাদের হিন্দু ভাইরা মুসলমানদের ঘর পাহারা দিছে, মুসলমানরা হিন্দু ভাইদের ঘর পাহারা দিছে। যাদের উপর আক্রমণ হয়েছে 2-4টা, তারা আওয়ামী লীগ ছিল এবং তারা তাদের এলাকায় তারা গত 17 বছর অত্যাচার চালিয়েছিল, সেই জন্য হয়েছে। কোন ধর্মীয় কারণে কোন জায়গায় গত 1 বছরে কোনো নির্যাতন হয় নাই। সেই প্রপাগান্ডা থেকে দূর থাকতে হবে, জুজুর ভয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই সারা বাংলাদেশে যারা আছে, আমি বলতে চাই আপনারা ভয়ের থেকে বের হয়ে এসে আমরা সকলে সমান, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের জন্য কাজ করব, বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করব, 31 দফা বাস্তবায়ন করব এবং সততার সাথে জনগণের পাশে থেকে বাংলাদেশে আগামী নির্বাচনে যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়, তাহলে জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, ওনাদের আদর্শে আদর্শিত হয়ে আমরা সারা দেশে সবাই ভাই বোন মিলে আমরা বাংলাদেশকে গড়ার কাজ করব। আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমরা দোয়া করি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আরো সামনে এগিয়ে যাবে। আমার ফরিদপুর জেলা এবং আমার নির্বাচনী এলাকা সহ বিভিন্ন জায়গায় আপনাদের কমিটি আপনারা করেছেন। আপনাদের যত রকম সহযোগিতা প্রয়োজন
অসংখ্য ধন্যবাদ।